ভোটার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, সিপিএম নেতার বাড়িতে হামলার প্রতিবাদে এবার রাস্তায় নামল বিরোধী দল সিপিএমের নেতাকর্মীরা। এমনটাই দেখা গেল ধর্মনগরে। সিআইটিইউ নেতার বাড়ি হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে ধর্মনগর থানার সামনে সংঘটিত হয় বিক্ষোভ কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরেন। ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর নামে ভোটার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এবং গতকাল ধর্মনগরে সিআইটিইউ নেতৃত্বদের বাড়িতে হামলার তীব্র প্রতিবাদে ধর্মনগরে বিক্ষোভে সরব হল সিপিআইএম। ধর্মনগর সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার সকালে জেলা সিপিএম পার্টি অফিস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ধর্মনগর থানার সামনে এসে শেষ হয়। সেখানে দলীয় কর্মীর সমর্থকরা স্লোগানে প্রতিবাদে সুর চড়িয়ে তোলেন। পরবর্তীতে একটি প্রতিনিধি দল ধর্মনগর থানায় প্রবেশ করে থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দল ঘটনাগুলি বিস্তারিত তুলে ধরে দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের দাবি জানায়। সিপিএম নেতৃত্বরা অভিযোগ করেন, প্রশাসনের নীরবতা একদিকে যেমন ভোটার তালিকা সংশোধনের নামে গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা চলছে, তেমনি রাজনৈতিক সন্ত্রাস বাড়ছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম জেলা সম্পাদক অভিজিৎ দে, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, পার্টি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাভ দত্ত সহ দলের জেলা ও মহকুমা নেতৃত্ব। যারা আসে দুর্বৃত্ত বাহিনী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নিজেরাই স্বীকার করছেন নেশার সাম্রাজ্য চলছে, আইনের শাসন নেই, আইনের শাসন ভেঙে পড়েছে। গোটা রাজ্যের 18 সালের পর থেকে আইনের শাসন নেই, বিধ্বস্ত আইনের শাসন। এই আইনের শাসন পুনরুদ্ধার করতে চাই, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং বিজেপির পেটুয়া, বিজেপির এজেন্ট, নির্বাচন কমিশন ওই বিহারে বিজেপি জোটের জয়কে সুনিশ্চিত করবার জন্য ভোটার তালিকায় যাদের নাম ছিল, যারা 2024 সালের লোকসভা নির্বাচনে অংশ নিয়েছে, যারা ভোটার, বৈধ ভোটার, তাদের থেকে 65 লক্ষের উপরে বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে খসড়া তালিকা প্রকাশ করেছে। তাহলে এই 65 লক্ষের অধিক যে ভোটারদের নাম বাদ দিয়েছে, তারা গত লোকসভা নির্বাচনে যাদেরকে নির্বাচিত করেছেন, তারা কি বৈধ? তারা কি বৈধ নির্বাচিত হয়েছেন? আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। গোটা দেশে সিপিএম এর ডাকে আজকে এই নির্বাচন কমিশনের, গোটা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অন্যতম গণতান্ত্রিক দেশ, নির্বাচনে আমরা অংশগ্রহণ করি উৎসবের মেজাজে, আর আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের মধ্যে স্বৈর শাসন কায়েম করার জন্য ওই বিজেপির নেতৃত্বে বিজেপির পেটুয়া এজেন্ট ইলেকশন কমিশন যে অগণতান্ত্রিক কাজ করছেন, তার বিরুদ্ধেই আমাদের ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।